বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি পোয়া মাছ নিয়েছি, ভুনা করব। আর পালং শাক নিয়েছি, ডাল দিয়ে রান্না করব। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। ডাল ভালোভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডাল নামিয়ে সাইডে রেখেছি, দিয়েছি তেল, দিয়েছি রসুন থেতো করে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা, আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা। ভাজা হয়ে গিয়েছে বাগার, এবার দিয়ে দিচ্ছি ডাল আর শাক দিয়ে দিলাম। মাছগুলো আধা ঘন্টা আগে হলুদ লবণ মেখে রেখেছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাছগুলো ভেজে একটু ফ্রাই প্যানের সাইডে রেখে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে একটু নরম করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা, একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি পানি। এই পানিটাতেই রান্নাটা হবে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।